সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বয়স থাকতে হবে 1 মে 2025 তারিখে। প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদন করার জন্য যে বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে এক এক করে সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এখানে প্রথমে পদের নাম সম্পর্কে দেখে নেওয়া যাক। অফিস সহায়ক গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এই পদটির জন্য 5 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পাস করলে আবেদন করা যাবে। প্রধান সহকারী গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। 5 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক ডিগ্রি, অনার্স ডিগ্রি থাকলে আবেদন করা যাবে, কিন্তু কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। তারপরে যে পদটির কথা বলা হয়েছে 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। 1 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক ডিগ্রি, অনার্স ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এখানে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও 3 অনুযায়ী সংগৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে পদের নাম ডাটা অ্যানালিস্ট, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এই পদের জন্য 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনার্স ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং নিম্নরূপ। সর্বনিম্ন গতি থাকতে হবে। বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এখানে যে লিঙ্কের মাধ্যমে আবেদন করা যাবে সেই লিঙ্কটি হচ্ছে, ইচ্ছুক প্রার্থীগণ এই লিঙ্কের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 25 মে। আবেদনের শেষ তারিখ 25 জুন পর্যন্ত বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে। এখানে কোন পর্যন্ত কত টাকা নেওয়া হবে এখানে দেওয়া আছে। এখানে রঙিন ছবির দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 পিক্সেল। ফাইল সাইজ 100 KB এর বেশি গ্রহণযোগ্য হবে না। স্বাক্ষর দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 পিক্সেল। ফাইল সাইজ 60 KB এর মধ্যে থাকতে হবে। নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এখানে পরীক্ষার ফি হবে 1 থেকে 3 নং কর্মিক পদের জন্য হবে 100 টাকা। টেরক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা খরচ পড়বে। এবং 4 নং কর্মিক পদের জন্য হবে 50 টাকা। টেরক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা খরচ পড়বে। 72 ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন। এখানে প্রথম SMS যেভাবে সেন্ড করতে হবে আইডি লিখে 16,222 নম্বরে। দ্বিতীয় SMS সেন্ড করতে হবে 16,222 নম্বরে পিন লিখে। এখানে প্রবেশপত্র বিষয়টি এই ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। আপনার মোবাইল ফোনের মাধ্যমে সব কিছু জানিয়ে দেওয়া হবে। তো নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। তারপর এখানে যে নিচে বিষয়গুলো দেওয়া আছে, এখানে পরীক্ষার লিখিত পরীক্ষা কত মার্কের হবে, পরীক্ষার বিষয়, সময় সব কিছু এখানে দেওয়া আছে। প্রথমে আমরা ডাটা অ্যানালিস্ট 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর প্রধান সহকারী পদে সরাসরি নিয়োগ। প্রার্থীদের পরীক্ষার নাম ও বিষয় নম্বর ইত্যাদি এখানে দেওয়া আছে। লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান মোট 70 এবং মৌখিক পরীক্ষা সর্বমোট 100 মার্কের পরীক্ষা। এখানে সর্বনিম্ন পাস নম্বর 50%, সময় 90 মিনিট। তারপর এখানে আরও একটি বোর্ড দেওয়া আছে। 7 মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর পদে সরাসরি নিয়োগের জন্য প্রার্থীদের 7 লিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার বিষয়, সময়, গণিত নম্বর 7 লিপিতে 70, ইংরেজিতে বাংলায় 45, ইংরেজিতে মোট নম্বর 100, বাংলা পরীক্ষার নম্বর মোট 100, গড় পাস নম্বর 50%, ইংরেজি পরীক্ষার সময় 5 মিনিট, বাংলা পরীক্ষার সময় 5 মিনিট। এখানে কম্পিউটার মুদ্রাক্ষর, এখানে ইংরেজিতে 30, বাংলা সর্বনিম্ন গতি থাকতে হবে 25, ইংরেজি পরীক্ষার মোট 50, বাংলা পরীক্ষার মোট নম্বর 50, 40% 5 নম্বর, গড় 5 নম্বর 50%, ইংরেজি পরীক্ষার সময় 10 মিনিট, বাংলা পরীক্ষার সময় 10 মিনিট। এখানে আরও একটি বোর্ড দেওয়া আছে। অফিস সহায়ক পদে সরাসরি নিয়োগ প্রার্থীদের পরীক্ষার নাম, বিষয় নম্বর ইত্যাদি দেওয়া আছে। পরীক্ষার নাম, লিখিত পরীক্ষা বাংলা 20, ইংরেজিতে 20, গণিতে 20, সাধারণ জ্ঞানে 10, মোট 70, মৌখিক পরীক্ষায় আছে 30, সর্বমোট 100, সর্বনিম্ন 5 নম্বর 50%, সময় 1 ঘন্টা। আশা করি বোঝাতে পেরেছি। ক্রমিক নং 3 প্রধান সহকারী পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার চালানোর দক্ষতা পরীক্ষা গ্রহণ করা হবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ, আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া হলো। হাতে এখনও যথেষ্ট সময় আছে, আবেদন করতে পারেন। তো নিয়মিত সরকারি চাকরি ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।